দেশ এবং দেশের বাহির থেকে আমাদেরকে দেখছেন। খুব দুঃখের একটি সংবাদ নিয়ে কথা বলতে হয়। এখানে 7টি পরিবার পুড়ে একেবারে শেষ হয়ে গেছে। শুধু আমি কালকে কাকার গামছাটাও দেখে গিয়েছিলাম, আবার সেই লুঙ্গিটাও দেখে গিয়েছিলাম। এখনও সেই লুঙ্গি সেই গামছা পরেই উনি এখনও দাঁড়িয়ে আছেন এবং আজকে 3 দিন যাবত এই পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা সব দেখেছিলেন ভিডিওগুলো। তো আমরা অলরেডি তাদের জন্য চাউল, ডাউল, ঝাল, পেঁয়াজ, রসুন যা যা লাগে একটা পরিবারে আমরা ইনশাল্লাহ সেগুলো সব নিয়ে আসার চেষ্টা করেছি। মোটামুটি চেষ্টা করেছি, এটা আমার পক্ষ থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। চাউল দিছি, মুড়ি দিছি, তারপরে হচ্ছে আপনার ওইখানে আলু আছে, ডাউল আছে, আবার হচ্ছে মুড়ি আছে, আরও কী কী আছে জানি না, সব মিলায়ে এতগুলো দেওয়ার চেষ্টা করেছি 7টা পরিবারের। তারা আপাতত মনে হয় অনেক বাসায় রান্নাও হয় না, এমন একটা অবস্থার ভিতরে রান্না হয় নাই, মনে হয় হাঁড়ি পাতিল নাই, তাই তো। তো আমরা এখানে উপজেলায় একটু যোগাযোগ করেছিলাম, ইনশাল্লাহ তাদের ওসিলায়, এবং এমপি মহোদয় তার সহধর্মিণী এসেছিলেন এখানে, এসে আসলে এখানে পরিদর্শন করে গিয়েছিলেন। আমরা তাকে অবগত করেছিলাম যেহেতু এটা একটা ব্যয়বহুল খরচের ব্যবস্থা, মানে এখানে 3 থেকে 4 লক্ষ টাকা হলে শুধু টিন দিয়ে ঘেরা হবে, স্বাভাবিক টিন দিয়ে ঘেরা হবে। আর খাট, ঘরে যে হাঁড়ি পাতিল লাগে, তারপরে যেগুলা তাদের স্বপ্নের শাড়ি আছে, অনেক মহিলা শাড়ি থাকে না, একটা শাড়ি থাকে, একটা কম্বল থাকে, একটা খাতা থাকে, সে সব স্বপ্ন এই জীবনের সব স্বপ্ন, তিল স্বপ্ন সব কিছু একেবারে বিলীন হয়ে গেছে। শুধুমাত্র তাদের গায়ে যে জামা এবং যে প্যান্ট অথবা যে লুঙ্গি, যে মানে যা পরা ছিল শুধুমাত্র তাই ছাড়া আর কিছুই না অবশিষ্ট। তো আমরা এখানে আপনাদের কাছে অনেকেই বলেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ইনকেস সরকারি বিষয় যদি না হয়ে থাকে তাহলে আমরা আবারও ট্রাই করব এনাদের জন্য ভালো কিছু করার। আর 1-2 ঘর হলে আমরা কারোর কাছে যেতাম না, ইনশাল্লাহ হয়ে যেত, অটোমেটিকলি হয়ে যেত। তো আমরা এখানে এই 7টা বাজার দেওয়ার চেষ্টা করেছি। সবাই দোয়া করবেন যাতে আমরা আরও বেশি করে ভালো কাজ করতে পারি। এখানে উপজেলার থেকে কিছু কম্বল দিয়েছে ওনাদের গরমের মধ্যেও, তারপরে দিয়েছে প্রয়োজন আছে এগুলা। তো যেহেতু পুড়ে তারা শেষ অবস্থা, তাদের এই অবস্থার ভিতরে আছে আর কি। চাচা, আজকে কি আপনার বাসায় রান্না করা হয়েছিল? না, রান্না করা হয়নি। পাশের থেকে লোকজন, আপনার 3টে ছেলে এখানে? আমার 3টে ছেলে। এই ছাড়া কি আপনার জমি জায়গাটাকে আছে? না, এইখানেই আপনাদের বসবাস? আর 300, এইখানে 3 শতক জমি, মানে ওটা বাড়ির জমিতেই থাকে, মানে পাশে কোনো জমিটার জায়গা নাই, তাই তো? তো ইনশাল্লাহ যদি স্লিপ হয় ইনশাল্লাহ আমি আবারও ট্রাই করবো আপনাদের জন্য। সবাই দোয়া করবেন যাতে অনেক বেশি ভালো কাজ করতে পারি। এভাবেই আমি এসেছিলাম অনেক আগে, ওনাদের সাথে কথা বলছিলাম, সবাই এমপি যে সহধর্মিণী এসেছিলেন তার সাথেও কথা বলছিলাম যেন ভালো কিছু করা যায়। আর এই মুহূর্তে ওনাদেরকে 40,000 টাকাও দিয়ে গেছে। তো আমরা যদি সবাই মিলে পিঁপড়ি তোলার মতো মাটি তুলে যদি ভালো কাজ করতে পারি, যেহেতু মসজিদ করতেছি, মাদ্রাসা করতেছি, এতিমখানা করতেছি, এবং সেহেতু বাড়িও ঘর করতেছি, তো ইনাদেরটাও বেঁধে থাকবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এনাদের জন্য, যেন ইনাদের যে কষ্টটা ছিল এই কষ্টটা আমরা সবাই মিলে লাঘব করতে পারি, এই কষ্টটা আমরা সবাই মিলে যেন বিলীন করতে পারি, এতটুকুই। যেহেতু তারা আমাদের প্রতিবেশী নয়, কিন্তু তারপরেও তারা আমরা মানুষ, এটা আমাদের একমাত্র পরিচয়। সবাই ভালো থাকবেন, ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।